পারতাম যে এটা গাড়ি গাড়ি সংঘর্ষ হয়েছে, মানুষের উপর যে গাড়ি চালাইছ, কেন চালিয়েছ সেখানে তোমরা টুপিওয়ালা দেখছি এই জন্য চালাইছ। সুতরাং এই ক্ষতিপূরণ তোমাদের দিতে হবে। হোন্ডাই পরিবহনের পক্ষ থেকে এখানে ফিল্ডে ওনাদের যিনি ম্যানেজার আছেন তিনি বলেছেন যে ওনাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা বলেছেন আগামী শনিবার চণ্ডীপতি মাদ্রাসা সকাল 10টায় আমাদের নেতৃবৃন্দ সকলকে নিয়ে ওনারা বসবেন। আমরা বলেছি যদি বসেন, আমরা এজন্য বলছি যেহেতু ভুক্তভোগী যে পরিবার তাদের 4 জনই ওখানকার, আর 3 জন, একজন হলো এই যে হাজির হওয়া চাউদি, তাই একে খবর দিয়ে নেওয়া যাবে। ফলে আমরা ওখানে 5টা পরিবারের জন্য বসবো, 5 জনের মধ্যে বসবো, আমাদের মাইনাস করার কোনো সুযোগ নাই। এখানে ষড়যন্ত্র হাত দেওয়া হয়েছে। তারা বলেছে যে আপনারা আপনাদেরটা দেখেন, ড্রাইভারটা আমরা বুঝবো। কেন? ড্রাইভার মানুষ না? ড্রাইভার কি হত্যা হয় নাই? ফলে এই সংগঠন যেহেতু একসাথে হয়েছে, আমাদের সকলের দাবি 5 জনকে নিয়ে সমাধান করতে হবে। এই হলো 1 নম্বর কথা। 2 নম্বর ওনারা বলেছেন আগামী শনিবার বসবেন। যদি বসেন আমরা বসতে চাই, যদি না বসেন তাহলে আগামী রবিবার আমরা নেতৃবৃন্দ সকলের সাথে পরামর্শ করে আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা 2 জায়গা অবরোধ করব। একটা হলো পাঁচচর আর একটা হলো মস্তপুর। তাহলে আমরা এই পাঁচচর এবং মস্তপুর আগামী রবিবার অবরোধ করা হবে। যদি শনিবারে মিটিং করে আমাদের সাথে সমাধান না করা হয়, এতে যত শক্তি প্রয়োগ করতে হয়, সমাবেশ করতে হয়, রক্ত দিতে হয়, অর্থ দিতে হয়, এই আলেমদের ইজ্জত রক্ষা করার জন্য কারা কারা প্রস্তুত আছেন সবাইকে কবুল করে। সুতরাং এই যে আপনার এই যে গ্রিন লাইনের এখানে যিনি ম্যানেজার, গোল্ডেন লাইনের এখানে কাউন্টারের যিনি ম্যানেজার, উনি আর বক্তব্য দেবে না। আমরা শুধু ওনাকে আপনাকে দেখালাম যে উনি আমাদের সাথে এই কমিটমেন্ট করেছেন, প্রশাসনে বলেছেন, ঠিক আছে আলহামদুলিল্লাহ। আমরা এই জন্য আজকে এখানে কর্মসূচি স্থগিত করতেছি। এটা কিন্তু না, শেষ না, কর্মসূচি পরবর্তী জন্য তো আমরা কর্মসূচি দিয়েই দিলাম, স্থগিত ঘোষণা করলাম। শনিবার যদি সমাধান হয় হবে, না হয় রোববার দিন আমাদের কর্মসূচিটা হবে ইনশাআল্লাহ। মনে থাকবে তো ইনশাআল্লাহ? সামনে দাওয়াত দিতে হবে না তো? সুতরাং আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। আমার আলাইনা ইল্লাল বালাগ। কষ্ট স্বীকার করে আপনারা আসতেন, দলমত নির্বিশেষে তৌহিদি জনতা।